अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। अन इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम औलन नासि बियौमिल क़ियामति अक्सरुहुम अलैहि सलाह। रवाहु तिरमिज़ी व क़ाल हदीसुन हसन। सम्मानित प्राणप्रिय इस्लामी भाइरा, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো। আসুন আমরা প্রথমেই পবিত্র কুরআনুল কারীম থেকে জেনে নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ তথা সালাম রহমত বর্ষণ করি। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দাগণ, তোমরাও নবীজির উপর দুরূদ পড়ো এবং নবীজিকে যথাযথভাবে সালাম জানাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা এই আয়াতে কারিমা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন, আমি আমার নবীর উপর, আমার প্রিয় হাবিবের উপর দুরূদ পড়ি তথা রহমত বর্ষণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদতের ক্ষেত্রে এমনটা তাকিদ দেন নাই যে আমি করি তোমরা করো। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, কিন্তু দুরূদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে নিজের কথা বলেছেন যে আমি আমার হাবিবের উপর দুরূদ তথা রহমত বর্ষণ করি। হে আমার ইমানদার বান্দাগণ, তোমরাও আমার প্রিয় হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ো এবং যথাযথভাবে সম্মানের সহিত সালাম জানাও। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে তাসলিমা শব্দ ব্যবহার করেছেন, যথাযথভাবে এই তাকিদ দিয়েছেন। সুতরাং আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে সালাম জানাতে হবে, দুরূদ পড়তে হবে। আসলে আমরা হাদিস থেকে একটা হাদিসের টুকরা জেনে নেই। দুরূদ সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসে কারিমা রয়েছে। সুনানে তিরমিজি থেকে একটা হাদিসে কারিমা আমি পাঠ করেছি। সুনানে তিরমিজির 484 নম্বর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইহি সালাহ। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে অর্থাৎ তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি রাসূলের সবচেয়ে বেশি নিকটতম হবে, নিকটে থাকবে, যে কিনা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই কিয়ামতের দিন যেই নবী আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া আমরা কোনো উম্মত পার হতে পারবো না। আমরা যদি সেই নবীজির সবচেয়ে বেশি কাছাকাছি হতে পারি তাহলে তো আমরা ভাগ্যবান, আমরা ধন্য হব। আর সেই নবীজি আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি নিকটবর্তী হতে হলে আমাদের করণীয় বেশি বেশি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা, রাসূলকে সালাম জানানো। অন্য একটি হাদিসে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমার উপর একবার দুরূদ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই উম্মতের উপরে 10টি রহমত বর্ষণ করে, ওই উম্মতের 10টি গুনাহ মাফ করে দেয়, ওই উম্মতের 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয়। আসুন আমরা বেশি বেশি করে রাসূলের প্রতি দুরূদ পড়ি। সদা সর্বদাই যেই অবস্থায় থাকি আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি, রাসূলকে প্রাণ ভরে সালাম জানাই। দুরুদে গুনাহ মাফ হয়, দুরুদে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয়, দুরুদে মানুষের সম্মান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বেশি বেশি দুরুদ সালাম প্রেরণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।